আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষপুর ইউনিয়ন হাদিখালি এবং সোহাগদের বাড়িতে। এই সোহাগ মারা গিয়েছে গত বুধবার রাত 10টায় বাগেরহাট সদর হসপিটালে। এবং সোহাগ বেড়াতে গিয়েছিল তার শ্বশুর বাড়ি দেপাড়াতে। এবং সোহাগের পরিবার এই মুহূর্তে জানতে পেরেছে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং তারা বলতেছে। এবং আপনি কি হন? আমি সোহাগের বোন হই। আপনার ভাই কিভাবে মারা গিয়েছে? আমার ভাই মারা গিয়েছে, শ্বশুর বাড়ি গেছে, ওর শাশুড়ি ফোন করছে, বলছে তুমি আসো। কিবারে শ্বশুর বাড়ি গেছিল? বুধবারে বিকেলে শ্বশুর বাড়ি গেছে। যাওয়ার পরে মানে ওখানে যে চেয়ারম্যান বলছে আমরা একটা মিট মীমাংসা করে দেব, তোমার মা বাবারে নিয়ে আসো। ওর সাথে কি গ্যাঞ্জাম ছিল? ওর সাথে গ্যাঞ্জাম না, বউ আসবে না, বউ আসবে না বলে, আসে বউ আনবে। এখন বলতেছে কি তোমার মা বাবারে যদি আনো তাহলে একটু বউ পাগল ছিল, তাই তো? আমার ভাইয়া ছিল অনেকটা বউ পাগল, কিন্তু আমার যে ভাবি তার ছিল অন্য এক জায়গায় রিলেশন। মানে সে আপনার ভাইকে পছন্দ করতো না, আপনার ভাই তার লাগে পাগল ছিল। তার জন্য একেবারে পাগলই ছিল। তো ভাইয়া অনেক কিছু করে। চেয়ারম্যান বলছে কি, চেয়ারম্যান কে নাম কি? চেয়ারম্যানের ভাই আলতাফ। চেয়ারম্যানের ভাই হচ্ছে আলতাফ, যে আমার দেপাড়া তাদের বাসা। আপনার ভাবির নাম কি? আমার বাবির নাম সোনি আক্তার। সোনি আক্তারের পিতার নাম কি? সোনি আক্তারের পিতার নাম পিল্লু মাঝি। দিল্লু মাঝি। জি, দেপাড়া বাড়ি। দেপাড়া বাড়ি। ওইখানে আপনার ভাই গিয়েছে বেড়াতে বুধবারে। যাওয়ার পরে আপনারা রাত্রে খবর পাইছেন যে আপনার ভাই হসপিটালে। ফোন দিয়ে বলতেছিল কি জানেন তোর ভাই বিষ খাইছে। এখন আমরা পরে ফোন দিয়েছি, দেওয়ার পরে ওরা আমার ভাইরে কে বলিছে ফোন দিয়েছে তোর ভাই বিষ খাইছে? আমার সেই সোনিয়ারা ভাবি ও ফোন দিয়েছে, এই তোর ভাই এখানে আসে বিষ খাইছে, ভাই নিয়ে যা বকাঝকা দিয়ে। আমরা বলছি বকাঝকা দিয়ে? বকাঝকা দিয়ে। আমরা বলছি ভাবি আমার ভাই আর একটু হাসপাতালে নিয়ে যাও। আমরা আসতেছি, তারপরে হসপিটালে নিয়ে যাইয়ে ভাইয়াটা পালাই রাখে ওরা আপনারা চলে কি গেছে। যে আপনার ভাইকে মৃত খাইছেন না জীবিত? আমার ভাইয়া সর্বপ্রথম পৌঁছায় গেছে আমার বড় আপুর বাসাও দেপাড়াতে। ওর শ্বশুর বাসা দিয়ে উনি এই বিয়েটা করাইছেন নাকি? জি, উনিও বিয়েটা করাইছে। একজন যে বলতেছে কি তোমার ভাইয়া বিষ খাইয়ে তারে নিয়ে যাচ্ছে হসপিটালে। আপু পাগল হয়ে দৌড়তি মোটরসাইকেল নিয়ে যাইয়ে দেখে কি ভাইয়ারে আমার পেলাই রেখেছে। ওরা পলাই চলে গেছে। জরুরি বিভাগে আপু যখন যাইয়া ভাইয়াটা জড়াই ধরছে, ভাইয়া কিছু কথা বলতে পারে না, কিন্তু শুধু একটা হাত দেখে বলছে। আচ্ছা, আপনার ভাইয়ের গায়ে কি কোনো ক্ষত ছিল, কোনো চিহ্ন ছিল? মারির কোনো চিহ্ন ছিল? অনেক চিহ্ন ছিল ভাইয়ার এখান থেকে। কি আপনাদের সন্দেহ হয় যে মারধর? আমাদের অনেক সন্দেহ হয়। একজন ভালো ব্যক্তি